বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে খুশি এই জন্যই আপনাদের আমন্ত্রণে যে আপনারা সপরিবারে এসছেন। পরিবারের সঙ্গে দেখা হওয়ার আমাদের খুব একটা সুযোগ হয় না, আপনাদের সঙ্গে দেখা হয়। এখন আজকে সপরিবারে এসছেন বলে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস যারা জড়িত আছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ হলো। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না। এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ? আমি ছোট্ট একটা উদাহরণ দেব, ব্যক্তিগত উদাহরণ। ডাক্তাররা আমাদের কাছে আক্ষেপ করে, হাসপাতালের আক্ষেপ করে যখন আমরা বলি আপনারা কেরালা থেকে কেন নার্স আনেন, বল দেশে নার্স নাই। ডাক্তাররা আমাদেরকে বলে আমাদের এমন স্বাস্থ্য ব্যবস্থা, এখানে প্রতিজন নার্সের বিপরীতে আমাদের 3 জন ডাক্তার আছে। রেশিও হলো 1:3, একজন নার্স 3 জন ডাক্তার। পৃথিবীর মানুষ হা হয়ে যায় কথা শুনে। কারণ হওয়ার ছিল উল্টাটা, একজন ডাক্তারের পেছনে 3 জন নার্স অন্তত। নার্স তো চালায় সবকিছু, ডাক্তার সিদ্ধান্ত দেয়। এখন সেই সিদ্ধান্ত কাকে দেবে? আপনার যদি নার্সই না থাকে, বলে যে না আমাদের তো নার্সিং কলেজ আছে, আপনি ঘুরে দেখুন সেটার কোয়ালিটি। কাজে এটা দিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না। তো খুব দুঃখ পেয়ে আমি মনে করলাম যে আমরা নিজেরা একটা ছোট্ট নার্সিং কলেজ করি না কেন। করলাম গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটির সহায়তায়। যেহেতু সেই ইউনিভার্সিটি আমি চ্যান্সেলর, কাজে আমার কথা সে ফেলে দিতে পারছে না যে আমাকে সাহায্য করতে হবে, আমি একটা নার্সিং কলেজ করবো বাংলাদেশে। পুরোপুরি সাহায্য করলো এবং চমৎকার একটা নার্সিং কলেজ তৈরি হলো। মাত্র 40 জন মেয়ে নিয়ে আমরা শুরু করেছিলাম, গ্রামীণ ব্যাংকের মেয়ে, পরিবারের মেয়ে, যাতে গরিব ঘরের মেয়ে। আমরা নার্সিং যখন বানাবো অন্যদের দেবো কেন, গরিব ঘরের মেয়েদের দেবো। সে ইংরেজির একটা অক্ষর সে বলতে পারে না, কোন রকমের লেখাপড়া শিখেছে, আমরা তাকে দিলাম। নার্সিং ডিগ্রি পাওয়ার আগে তার টুকুর ইংরেজি, আন্তর্জাতিক মজলিস এসে বক্তৃতা করে, তার ভবিষ্যৎ কি রেখে সেগুলো নিয়ে কথা বলে। আজকে সেই নার্সিং কলেজ বড় কলেজে পরিণত হয়েছে। আমার বিষয়টা হলো বড় কলেজ হওয়ার বিষয় না,